আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়। আমি তো রাস্তায় রাস্তায় পড়ে থাকি, আমি কি করে বলবো আমার মা বাবা কোথায়? আপনারা বলেন না আমার মা বাবা কোথায়। মেরে দিল পে ऐसी চাই তুই তু মুझ में समाई बन गई मेरी खुदाई নিজেকে জড়াই। দর্শক, আমার সামনে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন, এতিম মানুষ, যার মা নেই বাবা নেই, তিনি একজন টুকাই। কসম করে বলছি আমি, এটা কোনো সাজানো নাটক না। এখানে যারা সবাই আছে দেখেন, আসলে এত মানুষের সামনে কখনো কসম করা যায় না এবং সাজানো নাটক করা যায় না। সোহাগ ছেলেটি টুকাই, দেখেন তিনি তার হাতে দেখেন, একদম বাস্তব কথা বলছি আমি, এখানে এক বিন্দু পরিমাণ মিথ্যা কথা নাই। আসলে ভাই এই কথাটা কি সত্য? অবশ্যই সত্য ভাই, সত্য না? জি। আচ্ছা, আপনি তো আমাকে বলছেন। জি ভাই, মানে খবরটা তো আপনি আমাকে দিয়েছেন। জি জি জি। আচ্ছা, সোহাগ ভাই তো টুকাই বাস্তবে? সত্য। আচ্ছা ভাই, আপনি কেমন আছেন? আপনাদের দোয়ায় আমি অনেকটা ভালো আছি এখন। ভালো আছেন? জি। আচ্ছা, আপনার নাম কি? মোহাম্মদ সোহাগ। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? আমার আপন বলতে মা বাবা কেউ নাই, সৎ বলতে অনেকেই আছে। তাদের কাছে মানে যে কথাটা বলছে আমার গায়ের পশম দাঁড়িয়ে গেছে। আপন বলতে আমার কেউ নাই, সৎ বলতে অনেকে আছে। কথার গভীরতাটা কত বেশি বলেন তো? একটা মানুষের মনে কতটা কষ্ট হলে এই কথাটা বলতে পারে। আচ্ছা সোহাগ ভাই, যে জন্য আপনার কাছে আসা বা যে জন্য ভাই আমাকে আসলে নিয়ে আসছে, আপনার গানের যে কণ্ঠ সেটা আসলে আকাশচুম্বী। আমি যতটুকু জানি, আসলে আমরা একটা গান শুনবো। মাকে নিয়ে কোনো গান বলতে পারবেন, যেহেতু আপনার মা নেই? মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে, আমি কেমন করে সেই তোমাকে মা শোয়াবো গো শক্ত মাটিতে, শোয়াবো গো শক্ত মাটিতে। 10 মাস 10 দিন আমার যে আমাকে রেখেছো মা তোমার জঠরে, তুমি আমার আগে যেও না গো মোরে। আসলে আমি তার দিকে এমনভাবে চেয়েছিলাম আর গানটা এমনভাবে শুনছিলাম, আপনার চোখে কিন্তু পানি চলে আসছে ভাই। একটু দেখাও, আসলে চোখের কোণে পানি চলে আসছে। আসলে পানিটা কেন আসলো? এই গানগুলা স্যার আমারে অনেক 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 কাঁদায় স্যার, অনেক কাঁদায় আপনার? এই গানগুলো অনেক বাস্তব, আমার কাছে অনেক বাস্তব, আমার জীবনের সাথে কিছুটা অনেক মিলে যায় স্যার। অনেকটা মিলে যায়। আমি কাউরে বলতে পারি না স্যার, আমি বুঝাই কাউরে বলতে পারি না। আচ্ছা আচ্ছা, আমি একটু এইদিকে যাচ্ছি। আপনার কাছে কেমন লাগছে গানটা? ভালো লাগছে। মানে আপনার কি হৃদয় কি সেট করেছে, মানে ছিদ্র করেছে গানটা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দর্শক আমরা আর একটা গান শুনবো সোহাগ ভাইয়ের কাছে। আপনারা এর মধ্যে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। এখন কোন গানটি শুনবো সোহাগ ভাই? আমি আপনাদের সামনে এখন ওই আমার মতো এত সুখী এই গানটা আমি গাবো। আচ্ছা, নায়ক রাজ্জাক স্যারের সিনেমা এটা আর কি, এই গানটা। আচ্ছা আচ্ছা, এই গানটা বলে। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন, যেন এ বাঁধন ছেড়ে কোনো দিনই আসবে আমার মরণ,
আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। আ আ বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলেরই কাটা ছাড়া কি পেলাম। ভাগ্যেরই পরিহাসেরই নাম, কেন মিনতির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। গানটা আসলে আপনার জীবনের সাথে মিলে গেছে, তাই না? স্যার, এই গানগুলো আমি অনেক শ্রম দিয়ে, অনেক অনেক ভিতরে থেকে অনেক আগ্রহ দিয়ে শিখছি। এই গানগুলো আমার কেউ শিখায় নাই স্যার, কোনো কোনো পরিচালক, কোনো দর্শক কেউ আমার পাশে ছিল না স্যার। মানে কোনো উস্তাদ ধরে গান কেউ শেখা নাই হয় স্যার, নাই? কেউ নাই। আপনি আমার নিজে কেউ, নিজে শিখছেন? আমি নিজে নিজে শিখছি, আমার নিজের অনেক শ্রম দিয়ে শিখায় এই গানগুলো স্যার। আচ্ছা আচ্ছা। দর্শক, আমরা কিন্তু অনেক সিনেমাতে দেখেছি যে টুকাই সাজিয়ে সিনেমাটা করা হয়, পরবর্তীতে সেই টুকাই কিন্তু কোটিপতি হয়ে যায়। এটা কিন্তু কোনো সিনেমা নয়, এটা বাস্তবতা। এতগুলো মানুষ এখানে আছেন, এই ভাইটি আসলেই একজন টুকাই। তিনি আসলে এই দোকান ওই দোকান, এই বাজারে সবাই তাকে চিনে। তিনি সবার কাছ থেকে 2 টাকা 5 টাকা 10 টাকা চেয়ে কিন্তু তার জীবিকা নির্বাহ করেন, এবং অনেকেই আছেন তাকে ডাক দিয়ে নিয়ে এক মুঠো ভাত খাওয়ায়। আপনার এখন বর্তমান বয়স কত? আমি সঠিক করে বলতে পারবো না স্যার, তবে মনে হয় 20, 22, 21 এরকম হবে। আচ্ছা, আপনার বাবা মাকে আপনি কত বছর আগে হারিয়েছেন, তখন আপনার বয়স কত? আমি তাদের চোখ দিয়ে দেখি নাই স্যার। দেখেন নাই আপনি? আমি দেখি নাই স্যার, আচ্ছা। আমি তাকে চোখ দিয়ে দেখি নাই। অনেকেরই দেখছি, অনেক মানুষ দেখছি, অনেক আত্মীয় দেখছি, আমার মা বাবার আমি কোনোদিন বাস্তবে দেখি নাই। দেখেন নাই কখনো? দর্শক, আমি আসলে কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলছি আমি। তিনি কখনো তার মা বাবাকে দেখেন নাই। তিনি প্রথমে একটা কথা বলছে, আমার আপন কেউ নেই, কিন্তু আমার পর অনেকেই আছেন। মানে কথাটা দেখেন আপনারা আসলে কতটুকু কথাটা মিল পাইলেন। শখ ভাই, আপনি আসলে কান্নাটা একটু থামাবেন কষ্ট করে, জানি আপনার খুবই কষ্ট হচ্ছে, আপনার বুকটা ফেটে যাচ্ছে। এই কষ্টের মাঝেও আমরা আর একটা গান শুনবো আপনার কাছে। আমার ভাগ্য বড় আজব জাদুকর, ও সে দিনে দিনে পূর্ণ করে, দিনে দিনে পূর্ণ করে দিল সাদের ঘর। বড় নিঠুর জাদুকর, ও বড় নিঠুর জাদুকর, ও আমার ভাগ্য বড় আজব জাদুকর, ও আমার ভাগ্য বড় আজব জাদুকর। আমি তিলে তিলে গড়েছিলাম, তিলে তিলে গড়েছিলাম সাজানো বাগান, মমতারি ফুল ফুটিয়ে গাইতো পাখি গান। সেই সুখ পাখি আজ যায় রে ছেড়ে, সুখ পাখি আজ যায় রে ছেড়ে বুকেরই পিঞ্জর। বড় নিঠুর জাদুকর, ও আমার ভাগ্য বড় আজব জাদুকর, ও আমার ভাগ্য বড় আজব জাদুকর। দর্শক, আসলে আমার চোখেও পানি চলে আসছে। আমার মানে খুবই খারাপ লাগছে ভাইয়ের কণ্ঠে এই গানটা শুনে। মানে তার জীবনের সঙ্গে যেটা ঘটে গেছে আসলে সেটাও আমরা শুনতে পাচ্ছি আর কি। আমি রীতিমতো আমার চোখেও পানি চলে আসছে। মানে তার এতটা কষ্ট, এতটা বেদনা আমার গায়ের পশম জারাই গেছে। তো আমি আবারও বলছি, আমি আপনাদেরকে দর্শকের সামনে বলছি, আমি কথা দিলাম বাইকে একটা দোকান করার জন্য যা যা করা দরকার
আমি সেটা করে দেব। আমি এতগুলো মানুষের সামনে কথা দিলাম। আমি আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ জাকারিয়া হোসেন। জাকারিয়া ভাই। জি। আসলে জাকারিয়া ভাই আমাকে সোহাগ ভাইয়ের খোঁজটা দিয়েছেন, আর তিনি তার সব কথা আমাকে বলেছেন। জি। আসলে আমি ওনার জন্য কোন একটা কিছু করে দিতে চাচ্ছি। তিনি নাকি ভালো সিঙ্গারা পুরি ভাজতে পারেন। জি, জি। সেই দোকানটা করতে যা যা দরকার জি। আমি সেটা আপনার মাধ্যমে করে দিব। আচ্ছা, আমি সবার সামনে কথা দিচ্ছি, আমি যে অর্থটা দিব সেটা দিয়ে আপনি ওনাকে সেই ব্যবস্থাটা করে দিবেন। মানে অবশ্যই। আপনি ওনার গার্জিয়ান হবেন। জি, ঠিক অতটুকু আছে। এইটুকু আপনি করতে পারবেন ভাই? অবশ্যই পারবো, অবশ্যই পারবো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা ভিডিওটুকু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। সোহাগ ভাই, আমি যদি আপনার একটা ব্যবস্থা করে দিতে পারি, আপনি কি ঠিকমতো দোকান করতে পারবেন? আমি নিজে হাতের ভাজা পোড়া করতে পারি, পুরি সিঙ্গাড়া পরোটা এগুলো আমি বানাইতে পারি। আমি অবশ্যই পারবো। পারবেন না? জি পারবো। আমি এই যে ভাইকে দায়িত্ব দিলাম আপনার জি। গার্জিয়ান হিসেবে, ঠিক জি। আছে? আমি জানি না এর আগে হয়তো আপনাকে অনেকেই ভিডিও করছে, অনেক দিক দিয়ে অনেকে ভিডিও করছে। অনেকেই করেছে, কিন্তু এর এই পর্যন্ত ঢাকা থেকে আসছে, খুলনা থেকে আসছে, এই পর্যন্ত ওকে কেউ সাহায্য করেনি, ঠিক আছে? আচ্ছা, ও আচ্ছা। এখনো যেমন দেখতেছি আগেও তেমন, কিন্তু অনেকে এই ভিডিওগুলো নিয়ে যায় দেখা যাচ্ছে সব ভাইরাল করে দিছে, কিন্তু সে কখনোই কিছু পায়নি। কখনো কিছু জি না। পাইনি। আচ্ছা, ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় থাকে, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ রহমানের রাহিম, তিনি যদি রিজিকে রাখেন ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমরা সোহাগ ভাই আর একটা গান শুনবো আপনার কণ্ঠে। এ জীবন কেন এত রং বদলায়, কখনো কালো মেঘ, কখনো ঝড় বেগ, কখনো প্রেমের আবেগে সে নিজেকে জড়ায়। এ জীবন কেন এত রং বদলায়, এ জীবন কেন এত রং বদলায়। অসাধারণ। যতই গান শুনছি, আপনাদের কাছে কেমন লাগছে? ভালো লাগতেছে? আচ্ছা আচ্ছা, বেশি কষ্ট দেব না সোহাগ ভাইকে, আর বেশি সময় নিব না। আমি জাস্ট আর একটা রিকোয়েস্ট করব, আপনি কি হিন্দি কোনো গান বলতে পারবেন? বেশি না, অল্প একটু পারবো। একটু শুনি আমরা, দেখি। मेरे दिल पे ऐसी छाई तू ही तू मुझ में समाई, बन गई मेरी खुदाई बेलिया। दुनिया हो जाए फरारी, ना देना मुझको रिहाई, अब कबूल ना जुदाई बेलिया। बेखुदी बेखुदी मेरे दिल पे ऐसी छाई तू है तू मुझ में सुमाई, बन गई मेरी खुदाई बेलिया। दुनिया हो जाए फरारी, ना देना मुझको रिहाई, अब कबूल ना जुदाई बेलिया। बेखुदी আসলে দেখেন, চোখে আমারও পানি চলে আসছিল। ভাই একসময় কান্না করে দিছে, এখানে সবাই কিন্তু অনেক কষ্ট পাইছে। সোহাগ ভাই, আপনি বললেন যে আপনার মা বাবা কেউ নেই, আপনি জন্মের পর থেকে তাদের কাউকে দেখেন নাই, না ভাই, তাই না? না। আমি আবারও বলছি দর্শক, আমি এই ভাইটিকে আসলে সোহাগ ভাইয়ের গার্জিয়ান করে দিয়ে গেলাম। যা যা করা দরকার ইনশাল্লাহ আমি করে দিব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর সোহাগ ভাইয়ের জন্য দোয়া করবেন। আপনি জন্য কি বলতে চাইলেন? অনেকে আমি ভাইরাল হওয়ার পরে আমার ভিডিও দেখে অনেকে বলছে ওর মা আছে বাবা আছে। আমি সবার কাছে সত্যটাই বলেছি, আমি কোনো মিথ্যা লুকাই নাই। আমার যা আছে, হয়তো বা আত্মীয় স্বজন আছে, তারা হয়তো আপনাদের সাথে পেজে কথা বলছে, কিন্তু আমার রক্তের কেউ নাই দুনিয়াতে। আর যা কিছু আছে তারা, আমি আপনাদের কি বলবো, আপনারাই বলেন আমার মা বাবা কোথায়। আসলে তারা কি দুনিয়া থেকে চলে গেছে, মানে বেঁচে নাই? বেঁচে নাই, দুনিয়া থেকে চলে গেছে। আচ্ছা আচ্ছা, দুনিয়া থেকে চলে গেছে। আপন বলতে কেউ নাই আপনার? আমি তো আপনাকে কাছেই পড়ে থাকি, আমি তো রাস্তায় রাস্তায় পড়ে থাকি। আমি কি করে বলবো আমার মা বাবা কোথায়? আপনারা বলেন না আমার মা বাবা কোথায়। কান্না করবেন না ভাই, আপনারা সবাই ভিডিওটুকু শুধু শেয়ার করবেন। আশা করি ইনশাল্লাহ সোহাগ ভাইয়ের ভালো কিছু হবে, এই জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনি গজলও বলতে পারে? তাহলে কি একটা গজল আমরা শুনবো?
গজল বলতে পারেন? হ্যাঁ আমি গজলও গাইতে পারি। 10 টাকা দাও, 10 টাকার পরে দিলে মানে টাকা পয়সা দিলেও গান গায়? যদি বলি 10 টাকা দিবানি একটা গান গাও, তো খুব সুন্দর করে গান গান গায়। গায়। আচ্ছা, যদিও বা ভিডিওটা একটু লং হয়ে মানে একটু লং হয়ে যাচ্ছে আর কি, সোহাগ ভাই আপনি কিছু মনে করেন, আপনাকে কষ্ট দিচ্ছি আমি। আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, আমরা তাহলে একটা গজল শুনি। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটুর যেন থাকতে পারি দিন কায়েমের সাথেই, ধৈর্য নিয়ে বাঁচতে পারি আল কোরআনের সাথেই। আমার সাহস দিও, এমন দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই জানো ভয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। সোহাগ ভাই আমারও আমার চোখে পানি পানি এনে দিল আর কি, আমারও নিজের কাছে খারাপ লাগছে। যাই হোক, ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে ভিডিওটি, এই জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, আমরা ভিডিওটিকে সমাপ্তি করব, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময়। দর্শক, আর একটা কথা বলি, আমি ভাইয়ের একটা মোবাইল কিনে দিব, এবং কি সেই মোবাইলে ভাই একটা সিম থাকবে, যেন সবাই আপনার সাথে কথা বলতে পারে বা যোগাযোগ করতে পারে, তাই না? তো তিনি ব্যবসা করলে তো একটা মোবাইল লাগবে, একটা সিম লাগবে, তাই না? কিন্তু ওনার তো কোনো আসলে ইয়া নাই, ভোটার আইডি কার্ড নাই, সেক্ষেত্রে সিমটা উঠাবে কিভাবে? উঠাই দেওয়া যাবে, সমস্যা দেওয়া যাবে না? জি। আচ্ছা দর্শক, যাই হোক, আর ভিডিওটুকু বাড়াবো না, ভিডিওটুকু শেষ করছি। আপনারা সবাই কেমন আছেন? আর সবার কাছে ভালো লাগছে? মানে সোহাগ ভাই ভালো লাগছে? সোহাগ ভাইয়ের ভিডিও সারা রাত শোনা যাবে এরকম গান। সারা রাত শোনা যাবে। আচ্ছা, আমরা আর বেশি কথা বাড়াবো না। তো আমি রাজ ছিলাম বরাবর মতো আপনাদের সাথে, সেই ঢাকা থেকে চলে আসছি যশোরে। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময়। আসসালামু আলাইকুম।